আচ্ছা, আজকে একটু শ্রীধর আচার্য নিয়ে আলোচনা হোক। শ্রীধর আচার্যের সূত্রটা দেখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আচ্ছা, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য। আচ্ছা, শ্রীধর আচার্যের এই সূত্র দিয়ে না আমরা দুটো তিনটে জিনিস পাবো। সবার প্রথম ব্যাপারটা হচ্ছে নিরূপক। ব্যাপারটাকে নিরূপক, নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হচ্ছে না নিরূপক। এই নিরূপক দিয়ে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করতে পারবো। অর্থাৎ কোন একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণ থেকে আমরা এক্স এর বা যে কোনো কিছু দুটো বীজ পাবো, সেই বীজগুলোর প্রকৃতি কেমন হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, তাহলে আমরা এই নিরূপক থেকে না বীজের প্রকৃতি নির্ণয় করতে পারবো। আচ্ছা, এক নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাস্তব ও অসমান বীজ পাবো। বাস্তব এবং অসমান বীজ পাবো। দুই নম্বর শর্ত বলেছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে এখানে না কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, কোনো বাস্তব বীজ পাবো না। আচ্ছা, তিন নম্বর সূত্র বা তিন নম্বর বীজের প্রকৃতি, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য হয়, তাহলে এক্ষেত্রে না বীজ পাবো তো বাস্তব বীজ পাবো ও সমান বীজ পাবো। বাস্তব ও সমান বীজ। আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কটা যদি বোঝাই তাহলে খুব সুবিধা হবে। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা বোঝা যাবে। যে কোনো একটা সমীকরণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, একটা সমীকরণ এখানে আছে 3x স্কয়ার প্লাস x প্লাস 1। ধরো আমি একটা সমীকরণ নিয়েছি 3x স্কয়ার প্লাস x প্লাস 1। এক্ষেত্রে আমি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ব্যবহার করব। বলেছিলাম x স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ সমীকরণের সঙ্গে যদি আমি ট্যালি করি তাহলে এর মান কত? এখানে এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1। তাহলে আমি দেখি নিরূপকের সাহায্যে দেখবো যে বীজের প্রকৃতিটা কেমন হবে। অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর মান কত? 1, অতএব 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 1, অর্থাৎ 1 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 11, অর্থাৎ লেস দেন শূন্য পাচ্ছি। আর লেস দেন শূন্য পেলে আমরা তো প্রথমেই বলে রেখেছি যে বীজের প্রকৃতির ক্ষেত্রে যদি লেস দেন শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, অর্থাৎ এই সমীকরণে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। আমরা আরেকটা সমীকরণ দিই, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আচ্ছা, এক্ষেত্রে a কত দেওয়া আছে? 4, b কত দেওয়া আছে? মাইনাস 4, c কত দেওয়া আছে? 1। তাহলে বীজের প্রকৃতি অনুযায়ী b স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ b এর মান কত? মাইনাস 4, মাইনাস 4 এর স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান আছে 4 ইনটু c এর মান আছে 1, অর্থাৎ মাইনাস 4 এর স্কয়ার করলে হচ্ছে 16 মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান পেলাম 0। আর বলে রেখেছি যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান আমরা 0 পাই, তাহলে এখানে বাস্তব বীজ পাবো এবং বীজ দুটো কেমন হবে? সমান হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্ষেত্রে a কত? 1, b কত? 1, c কত? 1। তাহলে দেখি বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4